18 ডিসেম্বর বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। পোস্টার উন্মোচনের পর সাকিব খান বলেন, একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের 7টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি, তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শীঘ্রই আমাদের ছবি 100 বা 200 কোটির ক্লাবে জায়গা করে নেবে। সাকিব খান জানালেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে 15 মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়, যে কারণে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন। নির্মাতাকে নিয়ে ঢালিউড সুপারস্টার বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথম দিন মেহেদী আমাকে বলে ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটা শুনলাম। তিনি আরো বলেন, গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটের ছবি করেছেন তার চেয়ে যদি বড় বাজেটের কাজ করতে না পারি সিনেমাই করব না। অনুষ্ঠানে ছবিটি মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায় রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির উপর বসে আছেন সাকিব। তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন সাইলেন্স। বরবাদ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন সাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরে রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশিরভাগ অংশে শুটিং হওয়ার কথা ভারতে। তো অপেক্ষা এখন বরবাদ সিনেমার মুক্তি। পরিচালক আশফাক নিপুণের পরিচালনায় প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার সিনেমায় নিজের শক্ত অবস্থানের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দ্যুতি ছড়াতে আসছেন তিনি। জয়া আহসান অভিনীত নতুন ওয়েব সিরিজটির নাম জিম্মি। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এর শুটিং। জিম্মিতে জয়াকে সরাসরি নিম্ন পদস্থ কর্মচারী চরিত্রে দেখা যাবে। জানা যায়, ওয়েব সিরিজে জয়া অর্থকষ্টে থাকা সংসারে স্বামীকে নিয়ে সংগ্রামী চরিত্রে অভিনয় করবেন। ওয়েব সিরিজটি প্রসঙ্গে জয়া সংবাদ মাধ্যমে বলেন, সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল, নানান কারণে সেটা করা যায়নি। তবে শীঘ্রই শুটিং শুরু হচ্ছে, আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ। দেশীয় সিনেমার চেয়ে ভারতীয় সিনেমায় বেশি কাজ করা প্রসঙ্গে কিছু জানতে চাইলে জয়া বলেন, দেশের সিনেমায় পাশাপাশি আমি ভারতীয় সিনেমাতেও অভিনয় করি। তবে বিষয়টা এমন নয় যে আমি ভারতীয় সিনেমাতে বেশি অভিনয় করি। অভিনয় শিল্পীরা যেমন আউটডোরে শুটিংয়ে যায়, তেমনি কলকাতায় শুটিং থাকলে আমিও যাই। শুটিং শেষে আবার দেশে ফিরে আসি। সাবলীল অভিনয়ের জন্য সিনেপ্রেমীদের হৃদয় ছুঁয়েছেন জয়া। তাই ঢালিউডের পাশাপাশি পর্দা কাঁপিয়েছেন টলিউড ও বলিউডও। এবার ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাতে আসছেন জনপ্রিয় এই অভিনেত্রী। মেহজাবিনের অভিষেক এবার বড় পর্দায়। 20 ডিসেম্বর প্রিয় মালতী মুক্তির মাধ্যমে মেহজাবিন অভিষেক ঘটাচ্ছেন বড় পর্দায়। কয়েক মাস ধরে নিজেকে খুব ব্যস্ত রাখছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো ঘুরে ঘুরে। অবশেষে দেশের দর্শকের সামনে আসছেন তিনি। 20 ডিসেম্বর বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবিনের প্রিয় মালতী। এদিন সারা দেশে মুক্তি পাবে তার অভিনীত প্রিয় মালতী। সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রিয় মালতী বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবিনের নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন সে। আর 10টা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট খুনসুটির গল্প এখানে ফুটে উঠেছে। সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটের আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কেটে যায়। এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এই গল্প এগিয়ে যায়। শঙ্খ দাশগুপ্ত বলেন, সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা ও সংগ্রাম শুধু তার একার নয়, এগুলো দেশের মানুষের সমস্যা ও সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারী। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। সিনেমার আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহ প্রযোজনায় নির্মিত হয়েছে প্রিয় মালতী। এদিকে মুক্তির অপেক্ষায় মেহজাবিনের আরেক সিনেমা সাবা। সেটি নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে, বানিয়েছেন মাকসুদ হোসেন। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।